প্রত্যাবর্তন কথাটার মানে হলো ফিরে আসা। কখনো কি নিজের কাছে নিজে ফিরে এসেছেন? কথাটা অদ্ভুত শোনালেও সত্যি। ভাবছেন নিজের কাছে নিজে কিভাবে ফিরে আসা যায়? আজকে সেটাই বলব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কখনো কি মনে হয়েছে তুমি যতই দাও, যতই ভালো হও বা যতই সহ্য করো, তবু যেন তোমার উপস্থিতির মূল্য দিন দিন কমে যাচ্ছে? তুমি না থাকলে কেউ খোঁজ নেয় না, তুমি থাকলে কেউ গুরুত্ব দেয় না। তোমার কথা মাঝপথে থেমে যায়, তোমার কষ্ট কেউ বোঝে না। তারা অভ্যস্ত হয়ে গেছে তোমার নীরবতায়, তোমার ক্ষমায়, তোমার সহ্য শক্তিতে। কিন্তু তুমি কি জানো যে মানুষকে তুমি এতদিন তোমার সাধ্য মতো ভালোবেসেছ, বিনিময় পেয়েছ অবহেলা? তার চোখে তোমার মূল্য ফিরিয়ে আনার একটা উপায় আছে। সেটা হচ্ছে একবার নিখোঁজ হয়ে যাও, একবার চুপচাপ অদৃশ্য হয়ে যাও। কেউ টের পাবে না তুমি চলে গেছো, যতক্ষণ না তারা পেছনে ফিরে তাকিয়ে দেখবে। সবসময় পাশে থাকা মানুষটা আজ নেই, আর সেখানেই শুরু হবে নতুন গল্প। সেখানেই পাল্টে যাবে সব হিসাব। সেখানেই তৈরি হবে তুমি, এক নতুন তুমি, সম্মান শিখে ফিরে আসা তুমি। উপস্থিতি যখন অভ্যাসে পরিণত হয়, মূল্য তখন শূন্য হয়ে যায়। মানুষ খুব অদ্ভুত প্রাণী। যা সবসময় কাছে থাকে তার মূল্য কমে যেতে থাকে। জীবনে হয়তো তুমি কারোর জন্য ভালোবাসা, যত্ন, সহায়তা সবই করেছ। তারা যখন কষ্ট ছিল তখন তুমি পাশে ছিলে। তারা যখন ভেঙে পড়েছিল তুমি ধরেছিলে। তারা যখন ভুল করেছে তুমি ক্ষমা করেছ। কিন্তু সময়ের সাথে সাথে তুমি তাদের চোখে অভ্যাসে পরিণত হয়েছ। তারা ভাবতে শিখেছে সে তো আছেই, সে তো মানিয়েই নেবে, সে তো পাশে থাকবেই। মানুষ যখন নিশ্চিত হয়ে যায় তুমি কোথাও যাবে না, তখনই তারা তোমাকে অবহেলা করতে শুরু করে। এটাই সত্যি, এটাই মানুষের স্বভাব। কখনো কি খেয়াল করেছো তুমি যত দাও মানুষ তত নিতে শেখে? তুমি যদি চুপচাপ সব সহ্য করতে থাকো, মানুষ তখন বিশ্বাস করতে শেখে তোমার সীমা নেই, তোমার আত্মসম্মান নেই। কিন্তু তুমি অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে কোথায় হারিয়ে ফেললে, তারা সেটা কখনোই দেখবে না। জীবন এমনই, তুমি পানিতে দাঁড়ালে মানুষ সমুদ্র চায়, তুমি তাকিয়ে হাসলে মানুষ তার পুরো হৃদয়টা চায়। তুমি একটু দেরি করলে বলে তুমি বদলে গেছো। সে তোমাকে অবহেলা করেছে, সে তোমাকে হারানোর ভয় কখনোই পাবে না, যতক্ষণ না তুমি নিখোঁজ হয়ে যাও। আসলে নিখোঁজ হওয়া মানে পালিয়ে যাওয়া নয়, নিজেকে ফিরিয়ে আনা। নিখোঁজ হওয়া মানে সম্পর্ক ছেড়ে পালানো নয়, এটা মানে নিজের মূল্য স্মরণ করা। তুমি একদিন চুপ থাকো, দেখবে কেউ না কেউ বিচলিত হবে। তুমি যখন নিজেকে সরিয়ে নাও, তখন অন্যরা বুঝতে শুরু করে তোমার উপস্থিতি কত মূল্যবান ছিল। কারণ তোমার শক্তি নেই বলে তুমি চুপ ছিলে না, তুমি সম্মান দিচ্ছিলে, তুমি সুযোগ দিচ্ছিলে। কিন্তু তারা যদি বুঝতে না পারে তোমার চলে যাওয়া তাদের শেখাবে যা তোমার থাকা শেখাতে পারেনি। মনে রাখবে তোমার নীরবতা তোমার বিবেক জাগাবে তাদেরও, যারা তোমাকে এতদিন অবহেলা করত। মানুষের সমস্যা আছে, তুমি যত বলো তারা শুনবে না, কিন্তু তুমি চুপ করে গেলে তারা শুনবে তোমার প্রতিটি নিঃশ্বাস। এটাই হলো নীরবতার শক্তি। তোমার নীরবতা তোমার চিৎকারের থেকেও শক্তিশালী, তোমার দূরত্ব তোমার অভিযোগের থেকেও গভীর। তুমি বছরের পর বছর সব সহ্য করেছ, কিন্তু একটা সময় আসে তখন ভিতরের মানুষটা বলে এবার থামো, এবার নিজেকে বাঁচাও। আমি বলছি তোমার ফেরার দরকার নেই, তাদের অনুতাপই যথেষ্ট। তুমি ফিরে আসার জন্য অদৃষ্ট হয়ে যেও না, তুমি পরিবর্তন আশা করে দূরে যেও না। তুমি শুধু নিজেকে বাঁচাতে নিখোঁজ হও, কারণ তারা একদিন নিজেরাই টের পাবে তোমার যত্ন না পাওয়া কেমন লাগে, তোমার অনুপস্থিতি কত শূন্য করে।
তোমার ভালোবাসা হারানো কত ভয়ঙ্কর। এটা প্রতিশোধ নয়, এটি প্রাপ্ত উপলব্ধি। যারা সত্যিকারের আপনজন তারা তোমাকে ধরে রাখবে। তুমি যখন নিখোঁজ হও, দুই ধরনের মানুষ ধরা পড়ে। এক, যারা সত্যিই তোমাকে ভালোবাসে, তারা বিচলিত হবে, তারা খোঁজ নেবে, তারা সম্পর্ক বাঁচাতে যা করা তাই করবে। 2 নাম্বার হলো যারা তোমাকে অবহেলা করত, তারা নীরব থাকবে, তারা তোমার অনুপস্থিতিতে খুশি থাকবে, তারা মানিয়ে নেবে। তখনই তুমি বুঝবে কে সত্যিকারের আর কে অভ্যাসের অংশ ছিল। আপনি সহজ নন, আপনি ছিলেন তাদের জীবনে বড় আশীর্বাদের মতো। সবশেষ কথা হলো, আপনার নিঃশব্দ দূরত্বই আপনার সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ। আপনি চিৎকার করে বদলাতে পারবেন না, আপনি বদলাতে পারবেন দূরে সরে গিয়ে, নিজেকে ভালোবেসে, নিজের জীবনের মূল্য বুঝে। নিজেকে কখনো অন্যের সামনে বলি করবেন না। কখনো কখনো নিখোঁজ হওয়াই আপনার বড় জয়। যারা অবহেলা করত তাদেরকে ঘৃণা করবেন না, বরং ধন্যবাদ দিন, কারণ তাদের অবহেলার জন্যই আজ আপনি শক্তিশালী। আর এই পরিবর্তনই হবে আপনার জীবনের সবচেয়ে বড় প্রত্যাবর্তন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো না লাগলেও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ।